রোম্যান্স থেকে শুরু করে আমি কার কার নাম আপনাদেরকে বলবো বলেন। হ্যাঁ, আমি খুবই মানে হচ্ছে মানে ফেড আপ যে হচ্ছে মিডিয়ার মধ্যে এই জিনিসটা যে এত হচ্ছে মানে নেপোটিজম যেটাকে বলে, নেপোটিজমের শিকার এত হতেছে, মানে কি বলবো, আপনার সাথে তার সম্পর্ক ভালো, তাকে নিয়ে কাজ করবে। যে মডেলের সাথে আপনার সম্পর্ক ভালো তাকে তাকে ইনভাইটেশন পাঠাবে। হ্যাঁ, কিছুই না, আপনি যেয়ে দেখেন ওই মডেলস কিছু করে না, শুধু রিলস বানায়, হচ্ছে জিমের রিলস বানায়, উমুক করে। হ্যাঁ, দু একটা হয়তো বা শ্যুট করছে ব্র্যান্ডের, বাস ও মডেল হয়ে গেছে, ও অভিনেত্রী হয়ে গেছে, ওকে অ্যাওয়ার্ড দিতেছে, ভাইরাল হয়েছে, ওই সুন্দর যে শর্টস প্যান্ট পরে ভিডিও দিচ্ছে, ভাইরাল হয়ে গেছে। ভাইরাল মেয়েদেরকে এখন বান্ধবী বানাইতেছে, তাদেরকে বানাচ্ছে। যারা আমার আপন ক্লোজ, যারা আপনি বলবেন যে আমার জার্নালিস্ট ফ্রেন্ডরা আমাকে যেরকম সাপোর্ট করছে, সেরকম আমার ক্ষতিও করছে। তারা আমাকে অফারও করছে, যখন তাদের রেফারেন্সে তাদের কথা যখন আমি শুনি নাই, তারা আমাকে প্রমোট করা বন্ধ করে দিছে। সিরিয়াসলি, আমি কার কার কথা বলবো, আমি এখন যদি তাদের নাম বলি, তাদের যদি স্ক্রিনশট দেখাই না, তো এদের জব চলে যাবে, এরা কোনোদিন মুখ দেখাতে পারবে না। কিন্তু আমি চাই না, কেন বলবো, আমার দরকার নাই তো, যেভাবে কাজ করে সাকসেস হতে পারে করুক। কি বলতে চাই হচ্ছে, হ্যাঁ তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, তুমি ওখানে যাবা, হ্যান্ড যাবা, আমার সাথে ঘুরো, আমার সাথে থাকলে আমি তোমাকে ব্রেক দেবো, আমি নিয়ে যাবো, আমি তোমাকে উপরে উঠবো, আমি তোমাকে প্রমোশন করাবো। আর যখন আমি তাকে ওভাবে বলি যে ফ্রেন্ডের মতো থাকবা, রাইট? হ্যাঁ, ফ্রেন্ড, আমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে ওদের চেহারাও আমি এত বছর পর আমি দেখতে পারছি। এরা আমাকে, মানে আমি সুন্দর বলে আমাকে আটকে রাখবে, ফ্রেন্ড বলে হচ্ছে তারা আমাকে, হচ্ছে তারা কোনো দিন ওইভাবে সাপোর্ট করে নাই। সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে আমাকে প্রমোশন করে, ব্র্যান্ডিং করে। বাট ওয়াই? আমি তো 8-10টা মানে মডেলসদের মতো সেরকম মেয়ে না, আমি তো ওরকম মডেলস না, আমি তো লো কোয়ালিটির না, আমি তো ওখান থেকে উঠে আসি না, আমি তো খ্যাত টাইপের, আমি তো ওই যে যা তা হচ্ছে ওই যে খুলে টুলে, ওই যে কে বলে, ওই যে আদার্স মডেলস যেগুলি করে, যে সিগ্রেট টাইপের মডেলসরা যেগুলি করে, ওদের মতো তো আমি খুলে টুলে ভাইরাল হতে চাইও না। তারা তারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে। আর যারা জেনে শুনে যারা এই ধরনের কাজ করতেছে মিডিয়ার মধ্যে আমার সাথে, একদিন ওরা সাকসেস আছে, আজকে তাদের উপরে উঠতেছে, কালকে 2 দিন পরে তাদের এই পজিশন নাও থাকতে পারে, রাইট? তাদের এই পজিশন নাও থাকতে পারে, কিন্তু কারো ক্ষতি করে গেলে তারও ক্ষতি হবে একদিন, আমি এটা বিশ্বাস করি।